হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, আগামী 10ই মার্চ পরম পবিত্র আমলকি ব্রত শুরু হচ্ছে। তাই এই ব্রত করার পূর্বে এই আমলকি ব্রত মাহাত্ম্য সম্পর্কে আপনাদের প্রত্যেকের উচিত। কেন আমরা একাদশী ব্রত পালন করব, আমলকি ব্রত পালন করলে কী ফল লাভ হয় সে সম্পর্কে আপনারা জানতে পারবেন, এবং এই আমলকি ব্রত কোথা থেকে কিভাবে এলো সেই সম্পর্কেও আপনার ধারণা পাবেন। ওকে, আমরা যদি এই ব্রত পালন করি তাহলে সহস্র গাভীদানের ফল লাভ হবে। আবার কেউ যদি আমলকির দর্শন করেন তাহলে দ্বিগুণ ফল লাভ হবে। কেউ যদি আমলকি ভক্ষণ করেন তাহলে 3 গুণ ফল লাভ হবে। আবার এই আমলকি গাছের জন্ম রহস্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমলকিকে কেন পরম বৈষ্ণব বলা হচ্ছে সেই সম্পর্কেও আপনারা জানতে পারবেন। কেউ যদি শুধুমাত্র আমলকির কথা চিন্তা করেন, স্মরণ করেন, তবে গোদানের ফল লাভ হবে। তো এরকম আরও অনেক কিছু থাকছে এই ব্রত মাহাত্ম্যে। তো চলুন একাদশী ব্রত মাহাত্ম্যে কি রয়েছে তা আমরা পাঠ করি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই দিন আমলকি কীর্তলে রাত্রি যাপন করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেরই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, এবং দর্শনে তাহার দ্বিগুণ, এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি তিথি সমাগত হওয়ার রাজ্যে সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নিত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি যাপন করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তির দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনলো। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বেদও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় বেদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি
ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুধর পরম বিষ্ণুভক্তি পরায়ণ হলো। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী মিলেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এরকম বলতে বলতে মিলেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্বুদ্ধ হন। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী স্মলেশকে নিধন করেন। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখী ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো আমরা যা বুঝলাম যে এই আমলকি একাদশী ব্রত পালন করে বেদ পরবর্তী জন্মে রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। আবার তিনি সেই জন্মেই লক্ষ লক্ষ গ্রামে আধিপত্য করা শুরু করলেন এবং তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি পরবর্তী জন্মে পরম বৈষ্ণব রূপে জন্মগ্রহণ করেছেন এবং ভগবানের সেবা কার্যে পরবর্তী জীবন তিনি নির্বাহ করেছেন। তো এই যে ভগবানের বিধান, ভগবানের ব্রত কেউ যদি পালন করেন তবে ভগবান এভাবেই তার ভক্তদেরকে কৃপা করেন। তো আশা করি সকলেই আমরা এই ব্রত পালন করব। এই ব্রত পালনের মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে রাজা যখন বনের মধ্যে গেলেন, ক্লান্তির কারণে যখন ফিরে আসতে পারলেন না, তখন সেখানকার যে ম্লেচ্ছরা রয়েছে, ম্লেচ্ছ মানে এখানে বর্বর জাতি, সেই বর্বর জাতিরা সেই রাজাকে আঘাত করা শুরু করলো। কেন আঘাত করছে? যে তারা ভাবছে যে এই রাজাই আমাদের পূর্বপুরুষদের, আমাদের পিতা মাতা পুত্র এদেরকে হত্যা করেছে, তাই এখন আমরা তাকে হত্যা করব। তো যারা ভগবানের ভক্ত হয়, যারা ভগবানকে বিশেষভাবে অনুসরণ করে, ভগবানের ব্রত পালন করে, ভগবান তাকে রক্ষা করে। তাই যখন তারা তাকে আঘাত করছিল সেই সময় ভগবান এসে সেই রাজাকে রক্ষা করলেন। বাণীতে তিনি বুঝতে পারলেন যে ভগবান কেশব ব্যতীত আর কেউ তাকে রক্ষা করতে পারে না। তাই আমরা বুঝতে পারছি ভগবানের বিধান কেউ যদি অনুসরণ করি, ব্রত যদি কেউ পালন করি, তাহলে ভগবান ঠিক এইভাবেই আমাদেরকে রক্ষা করবেন, যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। তো একাদশী ব্রত আপনারা সকলেই কৃপাপূর্বক পালন করবেন। তবে ভিডিওটি শেষ করার পূর্বে পালনের সময় এবং ব্রহ্ম মুহূর্ত কখন শুরু হচ্ছে জেনে নিন। দেখেন, ব্রহ্ম মুহূর্তে আপনাদেরকে অবশ্যই উঠে স্নান করতে হবে। সেই স্নানের পরে আপনাদের তিলক আদি কেটে ভগবানের মঙ্গল আরতি করে, আপনাদের সেই দিনটা বেশি বেশি জপ করে, হরিনাম করে, কীর্তন করে আপনাদেরকে অতিবাহিত করতে হবে এবং রাত্রি যাপন করতে পারলে খুবই ভালো। কিন্তু পরদিন সকালে অর্থাৎ 11 তারিখ সকালে, আমি যেই জায়গায় বাস করছি, আমি বর্তমানে কলকাতায় বাস করছি, সেই কলকাতার টাইমে সকাল 5:49 থেকে 8:16 এই সময়টা হচ্ছে পালনের সময়। আবার যারা বাংলাদেশে আছেন, আমি ঢাকার টাইম বলতেছি, সেই ঢাকায় 6:11 থেকে 8:46 পর্যন্ত এই সময়টা হচ্ছে পালনের সময়। কেন আমি কলকাতা বলছি, কেন আমি ঢাকা বলছি? কারণ আপনারা জানেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে প্রায় 30 মিনিটের একটা ব্যবধান রয়েছে। ঠিক সেইভাবে কলকাতায় যেমন 5:49 থেকে 5:16 পালনের টাইম, ঠিক শিলিগুড়িতেই
কিন্তু এই টাইমটা প্রযোজ্য নয়। শিলিগুড়িতে হয়তো দেখা গেল 2 মিনিট কম অথবা 2 মিনিট বেশি। তাই যে যেখানে আছেন সে সেখানকার কেন্দ্রীয় মন্দির থেকে আপনারা জেনে নেবেন যে আপনাদের সেই জায়গার সঠিক পালন টাইম কখন। যেটা বলতে ভুলে গেছি সেটা হলো যে ব্রহ্ম মুহূর্ত কয়টা থেকে শুরু হচ্ছে। ব্রহ্ম মুহূর্ত 4:36 থেকে শুরু হচ্ছে। তো সুধী গৌর ভক্তবৃন্দ অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের সাথে যুক্ত হবেন। হরে কৃষ্ণ। সকলকে আমলকি ব্রতের কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। হরে কৃষ্ণ।